ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো। এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে, যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ওই শেষ রক্ষা হলো না গৃহকর্মী আয়েশার। মোহাম্মদপুরে মা মেয়ের হত্যাকারী আয়েশাকে যেভাবে খুঁজে বের করলো পুলিশ। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবার সেই মোহাম্মদপুরের মা মেয়ে হত্যাকাণ্ডে কিভাবে ঘটেছিল সমস্ত কিছু তথ্য এবার বেরিয়ে এসেছে। দর্শক শ্রোতা, সেই বাসাতে যে গৃহকর্মী কাজ করত সেখানে স্বর্ণ অলংকার চুরি করার সময় সেই মা দেখে ফেলায় তাকে আটকানোর চেষ্টা করে, আর ঠিক তখনই সেই চোর বাঁচার জন্য তাকে ছুরি দিয়ে আঘাত করে। একটা না অনেকগুলো আঘাত করে যাচ্ছিল। তারপর সেই ছোট্ট মেয়েটি এসে যখন দেখে ফেলে, ঠিক তখনই তাকে সহ মাকে শেষ করে দিল সেই ঘাতক। সেই ঘাতকের কি বিচার হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো। এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে, যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ওই রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বিকেও আটক করা হয়েছে। স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতেই ঝালকাঠির নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ। আয়েশা 6 মাস আগে মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানিয়েছেন, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে হাতে নাতে আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসার গৃহকর্মী আয়েশা ওই দিন বুরকা পরে ঢুকে স্কুল ড্রেস ও মাস্ক পরে বেরিয়ে যান। মা মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় গৃহকর্মীকে আসামি করে মামলা করেন গৃহকর্তা এমজেড আজিজুল ইসলাম। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল 7:51 থেকে 9:35 মধ্যে পুরে মা মেয়ের হত্যাকাণ্ডের পর থেকে পলাতক গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 4 দিন ধরে চলা টানা অনুসন্ধান, প্রযুক্তিগত ট্র্যাকিং এবং স্থানীয় সোর্সের সহায়তায় পুলিশ আয়েশাকে বরিশালের একটি গ্রামীণ এলাকা থেকে গ্রেফতার করে। সেখানে সে একটি পুরনো টয়লেটের পাশের গর্তে লুকিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী দাবি, পালানোর জন্য আয়েশা বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে নিজের অবস্থান বদল করছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল নজরদারি ও মাঠ পর্যায়ে চিরুনি অভিযান তার পথ রোধ করে। ঘটনা শুরু হয় রাজধানী মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে। সেদিন সকাল 7:30টার দিকে ভবনে ঢুকে গৃহকর্মী আয়েশা। তদন্তে জানা যায়, পরিবারটির সঙ্গে তার পরিচয় হয়েছিল মাত্র 4 দিন আগে। কাজ শেখানোর জন্য তাকে ট্রায়াল হিসেবে নেওয়া হয়েছিল। সকাল 9টার দিকে ভবনের সিসিটিভিতে দেখা যায় সে ভিকটিম কিশোরীর স্কুল ইউনিফর্ম পরে ভবন থেকে বের হয়। ঘটনাস্থলে কোনো চিৎকার শোনা যায়নি, যা হত্যাকাণ্ডটিকে আরও রহস্যজনক করে তোলে। পরে বেলা 11টার কাছাকাছি বাসায় ফিরে মৃত অবস্থায় স্ত্রী ও মেয়েকে দেখতে পান পরিবারের কর্তা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তদন্ত শুরু হওয়ার পরই আয়েশা সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। প্রযুক্তিগত বিশ্লেষণে জানা যায়, সে মোবাইল ফোন বন্ধ করে রাজধানী ছাড়ার চেষ্টা করেছে। পুলিশের একটি টিম প্রথমে গাজীপুর ও মানিকগঞ্জ এলাকায় তাকে খুঁজে দেখলেও কোনো হদিস মেলেনি। তবে তার ব্যবহৃত পূর্বের একটি সিম কার্ডের IMEI নাম্বার সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে নতুন তদন্তে মোড় নেয়। সেই সিগন্যাল প্রথমে বরিশাল শহরের আশেপাশে ধরা পড়ে। এরপর তথ্য প্রযুক্তি টিমের নির্দেশে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর অঞ্চলে চিরুনি অভিযান শুরু হয়। পুলিশের স্থানীয় সোর্সদের মাধ্যমে জানা যায়, এক অচেনা তরুণীকে গতরাতে নলছিটির একটি বাড়ির কাছে দেখা গেছে
যার চেহারা সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে মিল আছে। সে খবর পেয়ে পুলিশ ওই এলাকার 3 কিলোমিটারের মধ্যে চারদিকে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে একটি পরিত্যক্ত ঘরের পিছনে নতুন খোঁড়া মাটির চিহ্ন দেখে পুলিশ সদস্যরা সন্দেহ করে। সেই জায়গাটি ঘুরে দেখা যায় নিচে একটি বড় গর্ত, সেখানে লুকিয়ে আছেন আয়েশা। তাকে উঠিয়ে আনার পরও সে পুলিশের চোখে চোখ রাখেনি। জিজ্ঞাসাবাদের প্রথমে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে নিশ্চিত হয় যে সিসিটিভির ফুটেজে থাকা ব্যক্তি সেই। পুলিশ বলছে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এখনো স্পষ্ট নয়। ঘটনা পরিকল্পিত নাকি তাৎক্ষণিক উত্তেজনা থেকে সেটা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হবে। হত্যার পর বাসা থেকে কিছু মূল্যবান সামগ্রী সরানোর চেষ্টা হয়েছিল কিনা এটিও তদন্তের আওতায় এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মা মেয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হত্যাটি খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং হত্যাকারী দ্রুত পালানোর প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল। গোটা ঘটনা তদন্তে পুলিশের তৎপরতা নিয়ে প্রশংসা করেছে স্থানীয়রা। বিশেষত জেলার বাইরে গিয়েও কয়েকদিনের মধ্যে আয়েশাকে শনাক্ত ও গ্রেফতার করাকে তারা দ্রুততম অভিযানের উদাহরণ বলছেন। তবে তদন্ত কর্মকর্তারা বলছেন এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। আয়েশার অতীত পরিচয়, তার সঙ্গে অন্য কারো যোগাযোগ ছিল কিনা সবকিছু নতুন করে যাচাই করা হচ্ছে। এই হত্যাকাণ্ড নগর জীবনের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অপরিচিত গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পরিচয় যাচাই বা নিবন্ধন ব্যবস্থা না থাকায় এমন ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে এই মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার পিছে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।